আমরা না হয় আজকে মরে গেলাম, কালকে আমাদের সন্তানদের কি হবে? কালকে আমাদের সন্তানদের জন্য ভবিষ্যতের অবস্থান কি হবে? আপনি যেখানে যে অবস্থানে থাকেন না কেন, আপনি সেনাবাহিনীতে থাকেন, আপনি নৌবাহিনীতে থাকেন, আপনি বিমান বাহিনীতে থাকেন, আপনি পুলিশে থাকেন, আপনি আধা সামরিক বাহিনীতে থাকেন, আপনার জন্য না হয় আপনার কোটা তৈরি করা আছে। এমন হতে পারে আপনার পোলা সেই কোটার অন্তর্ভুক্ত না হতে পারে। এই কোটার কারণে যদি আপনার সন্তানের ভবিষ্যতে যদি বাধাগ্রস্ত আসে, আপনি কি করবেন? আজকে আপনি যেভাবে গুলি চালাচ্ছেন ছাত্রদের উপর বা নির্দেশে, আপনার কি বিবেক বুদ্ধি নাই? আপনার কি বিবেক নাই? আপনার কি অবস্থান বোধ নাই? সাহস থাকলে আপনি সেখান থেকে সরে আসুন। সাহস থাকলে আপনি আপনার অবস্থান থেকে সরে আসুন। সাহস থাকলে আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করুন। সেটা আপনার কোটা নয়, সেটা আপনার সন্তানের কোটা, যেটার জন্য আপনার সন্তান রাজপথে নেমে পড়েছে। আমি না হয় পড়ালেখা করি নাই, কম করেছি, আমার না হয় হবে না কিছু, আমার প্রয়োজন নাই, কিন্তু আমার যে বন্ধু বান্ধব যারা আছে তাদের কোটা প্রয়োজন। তা তো এমন নয়, সবার জন্য সমান অধিকার, এটাই হলো প্রয়োজন। যার মেধা আছে সে মেধা নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। মেধার প্রাধান্য দিলে, যেমন ধরুন মেধার প্রাধান্যের কারণে আজকে চীন বলেন, জাপান বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে মেধার পরিচয় দেওয়া হয়, মেধা দিয়ে তাকে অবস্থান তৈরি করে দেওয়া হয়। অথচ সোনার বাংলাদেশ আজকে রক্তাক্ত শুধু মেধার অধিকার নেওয়ার জন্য কোটা বিরোধী আন্দোলন করে জীবনটাকে তছনছ করে দিয়েছে অনেকে। আপনি যে প্রশাসনে থাকেন না কেন, প্রশাসনের উদ্দেশ্যে একমাত্র বলিয়ান একটা কথাই বললাম, আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করুন। তা না হলে আপনি আপনার ভাইয়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবেন, আপনার বোনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবেন, আপনার ছেলের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবেন। সময় থাকতে পরিত্রাণ বা পরিবর্তন হন। পরিবর্তন না হলে আপনারও অবস্থান সেই অবস্থায় যেতে হবে। আজ যে 7 দিন 8 দিন ধরে যে আন্দোলন চলতেছে, সেই আন্দোলনের যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার জন্য আপনিও দায়ী হয়েছেন। ভালো থাকবেন।